আশা করি সকলেই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে। ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস অর্থাৎ রিউমেটয়েড আর্থ্রাইটিস, এসপিএ বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, এই ধরনের প্রদাহ জনিত যে বাতরোগ, এই বাতরোগের সচেতনতা নিয়ে কাজ করতেছি। প্রথমে শুরু করতেছি রিউমেটয়েড আর্থ্রাইটিস। রিউমেটয়েড আর্থ্রাইটিস এটা এক ধরনের বাতরোগ যেটা মহিলাদের বেশি হয়। এটা কি রকম হয়? যেমন বাংলাদেশে সঠিক কোনো ডেটা নাই, কিন্তু আপনার ইউরোপে দেখা গেছে টোটাল পপুলেশনের 1%-এর রিউমেটয়েড আর্থ্রাইটিস থাকে। তো রিউমেটয়েড আর্থ্রাইটিস এই রোগটা অনেক সময় সঠিকভাবে নির্ণয় হয় না, নির্ণয় হলে চিকিৎসা হয় না, এবং চিকিৎসা না হওয়ার কারণে বলছে অনেক ধরনের জটিলতা হয়। হাতের আঙ্গুল এরকম বাঁকা হয়ে যায়, হ্যাঁ, এরকম বাঁকা হয়ে যায়, এখানে জয়েন্ট ছেড়ে যায়, তারপরে অসহ্য ব্যথা। তো এই জন্য আমি রিউমেটয়েড আর্থ্রাইটিস নামক যে বাত ব্যথা আছে, এই বাত ব্যথাটা নিয়ে প্রথমে আমি শুরু করতেছি। আমি আরো ভিডিও বানাবো, আজকেরটা আমার প্রথম ভিডিও। ওই ভিডিওতে আমি যে জিনিসগুলো রাখবো সেটা হলো রিউমেটয়েড আর্থ্রাইটিস বাত ব্যথা এই রোগটা কি, এই রোগের লক্ষণ কি, আর রিউমেটয়েড আর্থ্রাইটিস রোগটা কিভাবে আমরা নিশ্চিতভাবে নির্ণয় করি, রোগ নির্ণয়ের পরে এর চিকিৎসা কি, এর ফলো আপ কি, এর এক্সারসাইজ তথা ব্যায়াম কি, এবং আমরা যদি এই রিউমেটয়েড আর্থ্রাইটিস রোগটাকে ঠিকভাবে চিকিৎসা না করি তাহলে কি কি ক্ষতি হতে পারে। তো ধন্যবাদ, আমাদের ভিডিওগুলো দেখেন। 10 মিনিট ডক্টর ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ, সালাম আলাইকুম।